একটু অমায়িক মুখ করে মাইকের সামনে দাঁড়ানো, ক্যামেরায় মুখ দেখানো, সেই পর্বটা আমরা উতরে এসেছি। সব থেকে বড় কথা হলো, আমরা তো তোমাদের থেকে অনেকটাই বড়। আমি তুমি করেই সম্বোধন করছি, কারণ এখানে যারা আছো তারা অধিকাংশই আমাদের ছাত্রছাত্রী। আমরা যেহেতু তোমাদের থেকে বড়, তাই আমাদের উপর কিছু দায় বর্তায়, কিন্তু যতক্ষণ না আমরা নিজেদের দিক থেকে একটু রুচিসম্মত হচ্ছি, আমাদের মেধায় যতক্ষণ না মরচে করছে, ততক্ষণ কিন্তু আমরা তোমাদের পরিচর্যা করার চেষ্টা করব। এবং আজকের এই গোটা অনুষ্ঠানে এটাই হচ্ছে সেই পর্ব, যেই পর্বে আমরা আগামী প্রজন্মকে একটু অন্যরকমভাবে ভাবতে উৎসাহিত করতে পারি। শিখিয়ে তো দিতে পারবো না, কারণ তোমরা এখন যে বয়সে এসে দাঁড়িয়েছ, এখন শেখানো যাবে না। তোমরা ভালো খারাপ বিচার করে ভালোটাই আশা করি গ্রহণ করবে। এই প্রবণতাটা আমাদের এই ছোট্ট পরিসরে যেরকম প্রকটিত হয়ে রয়েছে, আমরা বড়রা আমাদের দায়িত্ব পালন করি না, বৃহত্তর পরিসরে কিন্তু একই রকম প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আমি জানি না তোমাদের এই ঘটনাটা মনে আছে কিনা। গত বছর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। এই তো হরিদ্বারের কাছে রসুনাবাদ, কোথায় জায়গাটা, হ্যাঁ খুব সম্ভবত রসুনাবাদ, সেখানে বন্দনা কাটারিয়া বলে একটা তোমাদের বয়সে কি তোমাদের থেকে একটু ছোটই একটা মেয়ে ছিল। সেই মেয়েটা ছিল ভারতীয় মহিলা হকি দলের প্রতিনিধি, যে কিনা টোকিও অলিম্পিকে ভারতকে রিপ্রেজেন্ট করেছিল। কিন্তু ভারতবর্ষ যখন হকিতে ব্যর্থ হলো, মহিলা হকিতে ব্যর্থ হলো, তখন রসুনাবাদে ওই মেয়েটার বাড়ির সামনে প্রচন্ড জনরোষ দেখা গেছিল। তার বাবাকে, মাকে, পড়শিকে, আত্মীয় স্বজনকে বারবার হেনস্থার শিকার হতে হয়েছিল। কেন না, ওই মেয়েটি দলিত সম্প্রদায়ভুক্ত ছিল এবং ভারতের যে চূড়ান্ত ব্যর্থতা, হকি ভালো খেলতে খেলতে হঠাৎ করে যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণ ছিল নাকি ওই মেয়েটির দলের উপস্থিতি। সেই জনতা জনার্দন এক বছরের মধ্যে সমস্ত কিছু ভুলে গেল। ভুলে গিয়ে দ্রৌপদী মুর্মু যখন আমাদের রাষ্ট্রপতি হলেন, তখন আমরা আহ্লাদিত হলাম, আনন্দিত হলাম। ভালো কথা, কারণ আমরা নারী ক্ষমতায়নের প্রত্যাশী। কিন্তু এটাকে কি নারী ক্ষমতায়ন বলে? মনে হয় না। মুষ্টিমেয় কিছু মানুষের, কিছু মহিলার স্বাচ্ছন্দ্য ভোগটা কিন্তু নারী ক্ষমতায়ন হতে পারে না। সর্বস্তরের সব মহিলাদের উপযুক্ত সম্মান, উপযুক্ত স্বাধিকার, সেটাই কিন্তু নারী ক্ষমতায়ন। যাই হোক, দ্রৌপদী মুর্মু এই যে ভারতবর্ষের সর্বাধিনায়ক হলেন, এতে গণতান্ত্রিক একটা সাফল্য আমজনতা উপভোগ করেছে। ঠিক পাশাপাশি কোথাও মনে হয়, ভুলও বলতে পারি, এটাই বোধহয় আমাদের জাতীয় ব্যর্থতা। কারণ এই সাফল্য এবং এই ব্যর্থতা, এই দুটোর পাশাপাশি যে ঘটনাটা ইনফ্লুয়েন্সের কাজ করছে, অর্থাৎ উপচার হিসাবে কাজ করছে, সেটা একদিকে হচ্ছে আমাদের এই সোকল ধর্মান্ধতা, আর একদিকে হচ্ছে সুপরিকল্পিত কুসংস্কার। এর থেকে আমাদের যতক্ষণ না উত্তরণ সম্ভব হচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো অনুষ্ঠানই ফলপ্রসূ হবে না। এবং সেই দিক থেকে, সেই সামাজিক চাহিদা থেকে বিচার করলে, আমাদের ভারতীয় সমাজ যতই প্রগতিশীল হোক না কেন, তার আড়ালে পড়ে থাকা আটপৌরে এবং অকৃত্রিম যে ভারতীয় সংস্কার রয়েছে, সেই সংস্কারটার মধ্যে কিন্তু পরতে পরতে বৈষম্য প্রকটিত হচ্ছে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠানটা প্রফেসর অমিয় কুমার কিস্কুর জন্ম শতবর্ষ উদযাপন ভীষণ প্রাসঙ্গিক হয়ে রয়েছে। আমরা ভাবছি যে আদিবাসী বা ট্রাইবাল কালচার থেকে উঠে আসা একজন মানুষ, তাকে স্মরণের জন্য বোধহয় ধামসমাদর এবং কলসি হাতে নিয়ে ছন্দাত্মক কিছু ভঙ্গিমা প্রদর্শনটাই বোধহয় তার প্রতি শ্রদ্ধা জানানো। বোধহয় আমরা এই জায়গাটায় ভাবতে ভুল করছি। এই জায়গাটা আমাদের আজকে যিনি ধরিয়ে দেবেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি জানি না 125 বছর হয়ে গেল স্টেলা ক্রামরিশ আমাদের ভারতবর্ষে এসেছিলেন। ওনার যে সমস্ত বই রয়েছে, উনি তো কি বলবো, আর্ট হিস্টোরিয়ান ছিলেন, শিল্প ইতিহাসবিদ ছিলেন, ক্যালকাটা ইউনিভার্সিটিতে 24 বছর কি
বছর অধ্যাপনা করেছেন, তিনি যা বইগুলো লিখে গেছেন হোমেজ টু খাজুরাহো বা ট্রাইবাল আর্ট সম্বন্ধে, যে ফোক আর্ট সম্বন্ধে তিনি লিখে গেছেন, সেই বইগুলোর সঙ্গে যদি আমরা অন্তত পরিচিত হই, তাহলে আমাদের আখেরের লাভটা আমাদের প্রত্যেকের হবে, আমাদের উত্তর প্রজন্ম অনেক বেশি পরিশীলিত হবে। এবং এই পরিচর্যা বা এই পরিশোধনের দায়িত্ব আমরা অনেকেই জানি বকলমে নিয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর মেরুনা মুর্মু। তিনি তোমাদের অনেক সুন্দর কথা গুছিয়ে বলবেন, তোমাদের উদ্বুদ্ধ করবেন, তার জন্য তিনি এসেছেন।